আমি যখন ড্রয়িং রুমে গেলাম তখন তুমি শাফিনের সামনে থেকে এভাবে চলে এলে কেন? আমার যদি ওখানে থাকার প্রয়োজন না থাকে তাহলে আমি চলে আসবো না? অবশ্যই আসবে, কিন্তু একটু পরে আসলে হতো না? একটা সৌজন্যতা বোধ বলেও তো একটা কথা আছে। আমার যতক্ষণ ওখানে থাকার প্রয়োজন ছিল আমি থেকেছি। তোমার চাচাতো ভাই তোমার কাছে এসেছে, আমার কাছে আসেনি। আমার ওখানে প্রয়োজন আমি ওখানে কেন থাকবো? মানুষকে জানাতে চাও না তোমার আমার সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। লিসেন, কাউকে কোনো কিছু জানানোর প্রয়োজন বোধ করছি না, আবার এটাও চাচ্ছি না যেটা সত্য নয় সেটা কেউ জানে। মানুষের একটাই জীবন, আর সেই একটা জীবনে তুমি আমাকে সুখী হতে দিলে না। তুমি যদি সত্যি সুখী হতে চাইতে তাহলে আমাকে জোর করে তুলে এনে আমার মতের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করতে না। এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এখন তোমাকে আমি যতই ভালোবাসি না কেন সেটা তোমার কাছে কোনো মূল্য নেই। ভালো, কিন্তু আমিও একজনকে বাসতাম নিজাম। তুমি কিন্তু আমার সেই ভালোবাসার মানুষকে পেতে দাও নাই, জোর করে ছিনিয়ে এনেছো আমায়। তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে সুখী হতে দিব? তোমার কি মনে হয় আমি বেঁচে থাকতে তোমার সেই স্বপ্ন পূরণ হবে? তোমার সেই স্বপ্ন কোনোদিন পূরণ হতে দেব না। ভাইয়া, রথি দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। তোমরা মনে হয় জরুরি কোনো কথা বলছিলে না? সরি, আমি মনে হয় ভুল সময় চলে এসেছি। না 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 না, জরুরি জরুরি কিছু না, তুই বল না কি হয়েছে। একটু আগে শিশির ভাই ফোন দিয়েছিল। শিশির ফোন দিয়েছিল? তা আবার তোকে? বললো আজ রাতে আমাদের বাসায় আসছে, 2-1 দিন মনে হয় থাকবে। থাকবে, তাতে সমস্যা কি? শিশির মানে ওদের সেই গোয়েন্দা আত্মীয়টা না? ও মাই গড, এই সময় কেন? তার আশা লাগলো। বললো অফিসে কি একটা কাজ আছে, সেজন্যই আসছে। শিশির শিশির আসছে শুনে কিন্তু ভালোই লাগছে। তুই ভাবতে পারছিস কতদিন পর ও আসছে, আর এখনো কত বড় অফিসার, তা আবার গোয়েন্দা অফিসার। এতদিনে আসার নাম নেই, আর আজই তাকে আসতে হলো। উফ, শান্তি নেই। চুমকি শোনো, আজকে রান্নাটা তুমিই করো, আর একটু ভালো ভালো রান্না করো। শুনলে তো, শিশির অনেক দিন পরে আসছে, আর ও এখন কত বড় গোয়েন্দা অফিসার। হ্যাঁ, সেটা তো করবোই, কেন করবো না বলো? যার ভাই এত বড় গুন্ডা, সেটা জেনে তো ভালো লাগবে। গোয়েন্দা অফিসারের ভাই একজন নাম করা সন্ত্রাসী, এটা জেনেও নিশ্চয়ই খুশি হবে। এটা নিয়ে তোমার না ভাবলেও চলবে। নিজাম, তোমাকে আবার ধরতে আসতেছে না তো? বাজে বকো না।